পড়েছিলাম, কি পড়েছিলাম সেটা তো ভুলে গেছি। ম্যাগনেটিজম। এই যে ম্যাগনেটিজম, তাই না? এই যে আমি যেটা শেয়ার করেছি এটাই পড়ছিলাম না আমরা? হ্যাঁ। ওকে, আল্লাহ। ঠিক আছে। কি ব্যাপার, ঘরে ভাঙচুর হচ্ছে মানে কার বাসায়? না স্যার, গেট লাগাইছে স্যার। দরজা। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ। না স্যার, আপনার শরীর কেমন স্যার? আলহামদুলিল্লাহ। ঘুমান তো ঠিকভাবে নাকি রাত জাগেন? ঘুমায়, সেই ঘুম সেই। আচ্ছা, শুনলাম তো আপনার 4টায় ঘুমান, সকাল 8টায় উঠে যান। আমার বোন থেকে শুনলাম। এটা ঠিক না স্যার। আরে সেটা শরীরের তো জন্য। আগে, সে তো আগে আগে হইতো। এখন মনে করো যে হ্যাঁ। আফটার বিকামিং সিক আই স্লিপ আর্লি এন্ড আই গেট আপ আর্লি। স্যার ঘুমাবেন ঠিকভাবে। যত ঘুমাবেন তত ভালো, আপনার ব্রেনের জন্য ভালো, রেস্ট হবে। ওকে, তাহলে লেটস স্টার্ট। তো আমরা দেখো আগের দিন দেখেছিলাম যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড, মানে দুইটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইন্টারঅ্যাকশন আমরা দেখেছিলাম। যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো সাইডওয়েজ, তারা যদি সেম ডিরেকশনে যায় তাহলে আমরা বলবো দে উইল রিপেল। আর ফোর্স অফ যদি রিপালশন। আর যদি সাইডওয়েজ তারা কি হয়, অপোজিট ডিরেকশনে যায়, দে উইল তাহলে অ্যাট্রাক্ট। আমরা বলবো দে উইল অ্যাট্রাক্ট। ফিল্ড লাইনস উইল অ্যাট্রাক্ট। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা দেখেছিলাম যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম, একটা বার ম্যাগনেটের অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম সেটা আমরা দেখেছিলাম, ঠিক আছে কিনা? আচ্ছা, একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম বলো তো? ধরো এই হচ্ছে একটা ওয়্যার। আচ্ছা, ক্রস মানে কি, ইনটু না আউট? ইনটু দ্য স্ক্রিন, আউট অফ দ্য স্ক্রিন? ইনটু ইনটু দ্য দ্য স্ক্রিন স্যার। ইনটু দ্য স্ক্রিন। ক্রস মানে হচ্ছে ইনটু দ্য স্ক্রিন। তাহলে বললো, তাহলে এর অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে এরকম গোল, তাই না? আর ক্রস জি স্যার। যদি হয়, ক্রস হলে তার মানে ইনটু দ্য স্ক্রিন হলে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ। আর যদি আউট অফ দ্য স্ক্রিন হয়, আমরা যেটাকে কিনা একটা ডট দিয়ে এক্সপ্রেস করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হবে? ডিরেকশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, অ্যান্টি ঠিক আছে। ক্লকওয়াইজ। হ্যাঁ, তারপর আমরা একটা বার ম্যাগনেট। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বলতে আমরা কি বুঝাই? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝাই যে ওই মানে একটা নর্থ নর্থ পোলকে যদি ফ্রিলি মুভ করতে দেয়া হয়, একটা নর্থ পোলকে যদি ওখানে ফ্রিলি মুভ করতে দেয়া হয়, তাহলে নর্থ পোলটা যে ডিরেকশনে মুভ করবে ওই ওই ডিরেকশনটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। যেমন ধরো এই যে এখানে নর্থ পোল, এই যে এই নর্থ পোলটাকে তুমি যদি এই ম্যাগনেটিক ফিল্ডের উপর রাখো তাহলে ইট উইল রোটেট লাইক দিস, তাই না? নর্থ পোলটাকে, জি স্যার। একটা নর্থ পোল যে ডিরেকশনে রোটেট করে ওটাকে তো আমরা বলি মানে যে ডিরেকশনে মুভ করে ওটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। আমি যদি এই নর্থ ম্যাগনেটিক পোলটাকে ফিল্ডের ডিরেকশন, আমি যদি নর্থ পোলটাকে এখানে রাখি তাহলে ইট উইল রোটেট লাইক দিস, কি তাই না বলো? জি স্যার। ইয়েস স্যার। সেই অবস্থা না, সেই অ্যানিমেশন, সেই 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 অ্যানিমেশন। এনিমেশন। আচ্ছা, ঠিক আছে, তো এটা গেল। দাঁড়াও, ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমরা এটা দেখলাম। এবার তুমি আসো,
আমরা এখন যে পার্টটা স্টাডি করব এটা হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। মানে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একসাথে হয়ে কাজ করে আর কি, এজন্য আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ইফেক্ট। ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট কয় রকম বলতো? দুই রকম। দুই কয় রকম। রকম? দুই রকম। আচ্ছা, তার আগে আমাকে বলো, ধরো এই যে একটা চার্জ পার্টিকেল, এটা ধরো একটা নেগেটিভ চার্জ পার্টিকেল, ধরো এটা নেগেটিভ চার্জ পার্টিকেল। আচ্ছা, এটা চার্জ পার্টিকেল যদি ফ্লো করে, তাহলে চার্জ পার্টিকেলের এই ফ্লোকে আমরা কি বলি? ইলেকট্রিক কি বলি? ইলেকট্রিক কারেন্ট। আরে বলে না কেন? কারেন্ট কেন? ফ্লো। হ্যাঁ, চার্জ পার্টিকেলের ইলেকট্রিক এই কারেন্ট ফ্লো ফ্লোকে স্যার। আমরা কি বলি? ইলেকট্রিক কারেন্ট ফ্লো বা সিম্পলি ইলেকট্রিক ইলেকট্রিক কারেন্ট কারেন্ট। ফ্লো। হ্যাঁ, তো ফ্লো যাই অফ হোক, ইলেকট্রন জি বলা স্যার। যায় না? ফ্লো অফ ইলেকট্রনস বলা যায়। আচ্ছা, তা একটা চার্জ পার্টিকেল যখন মুভ করে তখন তার অ্যাক্রসে নতুন একটা ফিল্ড তৈরি হয়, সেই ফিল্ডের নাম কি? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, গুড। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আগে সেটা বলে দিই। এই ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট হচ্ছে দুই রকম। কয় রকম? দুই রকম। দুই রকম। একটা হচ্ছে মোটর ইফেক্ট, একটা কি বলতো? মোটর ইফেক্ট। মোটর ইফেক্ট, আর একটা হচ্ছে জেনারেটর জেনারেটর ইফেক্ট। ইফেক্ট। জেনারেটর ইফেক্ট। আচ্ছা, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট দুই রকম, একটা মোটর ইফেক্ট আর একটা কি জেনারেটর ইফেক্ট। জেনারেটর। আচ্ছা, হ্যাঁ, ওটাই আর কি। তো এবার তুমি আসো, আমরা আসি যে মোটর ইফেক্টটা কি আর জেনারেটর ইফেক্টটা কি। দেখো, মোটর ইফেক্ট হচ্ছে, আমি তাহলে জিনিসটা বলি যে মোটর ইফেক্ট হচ্ছে, ধরো একটা ম্যাগনেট প্লাস কারেন্ট, এই দুইটা মিলায় সেখানে একটা ফোর্স তৈরি হবে, ফোর্স বা মুভমেন্ট তৈরি হবে, মুভমেন্ট ফোর্স। ম্যাগনেট প্লাস কারেন্ট। এই দুটো মিলায় একটা মুভমেন্ট ফোর্স তৈরি হবে, এটাকে মুভমেন্ট আমরা তৈরি কি হয়। বলছি? মোটর ইফেক্ট। কি ঠিক আছে কিনা? মুভমেন্ট আর মোটর ইফেক্ট, মুভমেন্ট মানে ফোর্স তৈরি হয়। ম্যাগনেট প্লাস ম্যাগনেট আর কারেন্ট এই দুটো মিলায় কি হবে? একটা মুভমেন্ট ফোর্স তৈরি হবে। আমি একটা এক্সাম্পল, আমরা কিন্তু এটা আগের দিনই দেখেছি। দেখো এই যে এখানে এই যে আমি এই জায়গাটা একটু বলি, দাঁড়া বলি। তো ফার্স্টে, আচ্ছা, দাঁড়া, সিকোয়েন্সিয়ালে মুছতে হবে জিনিস। এটা গেল। এরা দাঁড়াও, হ্যাঁ। এই, আচ্ছা, দেখো এই যে এখানে এই 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 ওয়্যারের ভিতরে, এই যে এখানে এই যে এই ওয়্যারের ভিতরে তুমি আমাকে বলো যে এই ওয়্যারের ভিতরে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছে কোন দিকে? ইনটু না আউট? ইনটু ইনটু। ইনটু। আচ্ছা, তাহলে ইনটু যদি যায় তাহলে
যেহেতু এই ওয়্যারের মধ্যে দিয়ে একটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছে, তাহলে এই ওয়্যারের অ্যাক্রস অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, নাকি না? অবশ্যই অবশ্যই স্যার। অবশ্যই। হ্যাঁ, গুড। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। আচ্ছা, এখন দেখো এই যে ক্লকওয়াইজ ডিরেকশনে যে ম্যাগনেটিক ফিল্ডটা যে তৈরি হলো, তো এখানে দেখো আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোর মধ্যে কিন্তু ইন্টারঅ্যাকশন হয়, একজন আরেকজনকে ফোর্স দেয়। তো এই যে দেখো এখানে এই উপরের এই পার্টে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কি সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশন বলো? same direction. হ্যাঁ, তাহলে এই রেড Repel. কালারের ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে? রিপেলড হবে, গুড, ডাউনওয়ার্ড। ফোর্স অফ রিপালশন ডাউনওয়ার্ডস এ হ্যাঁ, ফোর্স দিবে জি আর স্যার। আর আর এখানে কি হবে? রেড কালারের ম্যাগনেটিক ফিল্ডটা Upward. Attract. Attract. অ্যাট্রাক্টেড। অ্যাট্রাক্ট করবে জি স্যার। হ্যাঁ, অ্যাট্রাক্টেড Force of আপওয়ার্ড কেমনে? মাস্টার এটা অ্যাট্রাক্টেড ডাউনওয়ার্ড। এই যে নিচের দিকে স্যার অ্যাড করবে, হ্যাঁ। হ্যাঁ, নিচের ও, দিকে, সব নিচের দিকে। আচ্ছা, ঠিক আছে। হতে Okay. পারে অসুবিধা নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, তো দেখো এখানে আমি তোমাকে এবার বলি, এই যে একটা ম্যাগনেট, এটা কি ম্যাগনেট না? এই যে এটা, yes sir. দিস ইজ আ ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। তো এই দেখো, তো তাহলে উই হ্যাভ আ ম্যাগনেট প্রেজেন্ট হিয়ার, নাকি? আচ্ছা, জি নাও স্যার। we have an electric current flowing here. এই যে ইলেকট্রিক কারেন্ট, এই যে ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং, আর ম্যাগনেট আর ইলেকট্রিক কারেন্ট একসাথে মিলাই দেখো ওভারঅল ফোর্স এখানে প্রয়োগ ডাউনওয়ার্ড ফোর্স ওভারঅল। দ্যাট মিনস this wire is going to face a this wire is experiencing a force in downward direction. So এই আমরা ড্র করছি ডাউনওয়ার্ড, এই যে ডাউনওয়ার্ড ফোর্স, এই যে ডাউনওয়ার্ড ফোর্স, ওভারঅল ডাউনওয়ার্ড। তাহলে দেখো, ওভারঅল ফোর্স ডাউনওয়ার্ডস। হ্যাঁ, তাহলে দেখো এখানে এই যে ম্যাগনেটিক মানে ম্যাগনেট আর এই যে কারেন্ট মিলায় একটা ওভারঅল ফোর্স ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, ওভারঅল মুভমেন্ট ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, মুভমেন্ট ফোর্স। তা এই যে একটা ম্যাগনেট ছিল, একটা কারেন্ট ছিল, ম্যাগনেট আর কারেন্ট মিলে একটা মুভমেন্ট ফোর্স তৈরি হয়েছে। এই ইফেক্টটাকে আমরা কি বলছি বলতো? মোটর ইফেক্ট। Motor effect. মোটর ইফেক্ট। হ্যাঁ, যে কোনো ইলেকট্রিসিটির ব্যাপার তুমি যখন দেখবা যে মানে রোটেশন হচ্ছে, সেটাকে আমরা বলছি মোটর ইফেক্ট। আচ্ছা, মোটর ইফেক্ট। হ্যাঁ, মোটর ইফেক্ট, ঠিক আছে কিনা? ঠিক আছে, তো আসো এবার। স্যার একটু বুঝি জুম নাই। আউট করবেন, একটু স্ক্রিনশট নিব স্যার। দেখেন এই মুন্নি কি বলতেছে? আমি তো ও যে কথা উপরে একটু যান। এই যে। আচ্ছা, আজকে তো এখান থেকে করাইছি এতটুকু। তাহলে মোটর ইফেক্টটা ক্লিয়ার হয়েছে তো? yes sir. জি স্যার। মোটর ইফেক্টে কি হয় বলো? ম্যাগনেট আর কারেন্ট স্যার অ্যাকচুয়ালি Close to movement force. মুভমেন্ট ফোর্স। মুভমেন্ট ফোর্স। যখন ম্যাগনেট আর কারেন্ট একসাথে অ্যাড করা হয় স্যার। তাহলে বলো তো, ফ্যানের মধ্যে আমাদের ঘরে যে ফ্যান ট্যান ঘুরে বা এই যে মোটর ফোটর চলে, এখানে তো কোনো কিছু মুভমেন্ট ফোর্স হচ্ছে, মানে এই তো ফ্যানটা মুভ করতেছে, তাহলে এটা কি ইফেক্ট? মোটর ইফেক্ট। স্যার মোটর ইফেক্ট। তার নিশ্চয়ই ফ্যানের মধ্যে মোটর ইফেক্ট জি স্যার। ম্যাগনেট ট্যাগনেট আছে নাকি? ইয়েস স্যার। অবশ্যই আছে। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, তুমি ফ্যান ভেঙে খুললেই তুমি ম্যাগনেট পেয়ে যাবা। স্যার কিছু মুভমেন্ট করলেই বুঝবো এটা মোটর ইফেক্ট, মানে কিছু ইলেকট্রিক কিছু। হ্যাঁ, যদি ইলেকট্রিক কিছুর মধ্যে কোনো মুভমেন্ট হয় তাহলে ওখানে নিশ্চয়ই মোটর ইফেক্ট আছে, তাছাড়া এটা সম্ভব।
পসিবলই না। ও আহ, হুম হুম হুম। আচ্ছা, তারপরে বলো সবার প্যারেন্টসটা কেমন আছে? স্যার এই আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো স্যার, আলহামদুলিল্লাহ স্যার। যাক, হুম। স্যার এখন গরম পড়েছে দেখেন স্যার, জি স্যার ঠান্ডা আচ্ছা। তেমন গরম নাই। গরম পড়লে ভালো, বুঝছো? গরম পড়লে ভালো, মানে আবার কি বেশি বল? গরমও না, কিন্তু পড়লে ভালো। বাট অনেক বেশি গরম পড়লে প্রবলেম। হ্যাঁ স্যার সমস্যা। হুম। খাবার দাবার একটু কন্ট্রোল রাখতে হবে স্যার, হাইড্রেটেড জাতীয় খাওয়া বেশি খাইতে হবে। হুম। স্যার আমার লাগে স্যার ঠান্ডাটা থাকলে ভালো আর কয়েকটা দিন। স্যার হুম, ঠান্ডা একটু ভালো। স্যার খেলাধুলা যেমন করলে স্যার ঘাম টাম বেশি হয় না স্যার, বুঝছেন স্যার? খেলাধুলা এই class- মাঠে। হুম, হুম, প্রত্যেকদিন খেলি স্যার। মাঠে, হ্যাঁ স্যার, এই না রাস্তায় স্যার, মাঠের মতোই। রাস্তায়। হ্যাঁ, আচ্ছা, এটা গত ঠিক 6 আছে, মাস ধরে খেলতেছি স্যার, গুড। ভালোই। আচ্ছা, মোটর মুভমেন্ট ইফেক্ট দরকার আমরা স্যার, ঘরে তেমন হুম থাকি না। হুম মোটর ইফেক্ট তো আমরা পড়লাম। এবার তুমি আসো, জি আহ, আমরা যেটা পড়বো এটা হচ্ছে মানে যেটা আমরা সম্পর্কে জানবো সেটা হচ্ছে জেনারেটর ইফেক্ট। কি ইফেক্ট? জেনারেটর ইফেক্ট। আচ্ছা শোনো, ওই তোমাদের সানডে কোন দিন বললাম? সানডে। সানডে। সানডেতে আর সানডেতে কোনো ক্লাস হবে না, এটু জেনে রাখো। আর মানডেতে হলেও হতে পারে। অ্যাকচুয়ালি আই এম গোয়িং ফর মেডিকেল ডায়াগনোসিস ইন ঢাকা, বুঝছো? তো এই জন্য আমার ক্লাস হতেও পারে, মানে হবেই বলছি না, হতে পারে, আবার নাও হতে তো পারে। পারে। হ্যাঁ। স্যার সানডে ক্লাস হবে না। আর হ্যাঁ, সানডে ক্লাস হবে না, এটা গ্রুপে বলে দিও। আর যে ক্লাসগুলো মাশরাফ রিসেন্টলি যে ক্লাসগুলো মিস যাচ্ছে, তুমি লিস্ট তৈরি করো। আমি ওকে স্যার। সিকুয়েন্সিয়ালি আমি সিকুয়েন্সিয়ালি মেকআপ নিয়ে নেবো সব। ওকে স্যার। স্যার স্যার মানডেতে ক্লাস পেপার 4 নিতে স্যার হ্যাঁ, স্যার বলবো, বলো বলো বলো। স্যার পেপার 4 কি স্টার্ট করে দিয়েছেন স্যার? বায়োলজি আর ফিজিক্স স্যার? ফিজিক্স এরটা এখন শুরু করিনি, তবে বায়োটা শুরু করেছি। স্যার কতদিন ফিজিক্স এরটা হয়েছে? আমি শুরু করব ধরো ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আমি শুরু করে ফেলবো। আর স্যার বায়ো মাত্র হ্যাঁ স্যার বলেন। 2020 করা হয়েছে। 20 স্যার পেপার 4 এর ক্লাসগুলো কি আলাদা করে করা যায়, মানে হুম, আলাদা করে, আলাদা করেই করবো ইনশাআল্লাহ, আলাদা করেই করবো। মানে ব্যাচের সাথে না করে আলাদা একটা ব্যাচে? ও আচ্ছা, ওইটা বলছো? ওইটা ইয়েস স্যার। আসলে হয় কি, ধরো পেপার 4 অত ডিফিকাল্ট না, একটা ক্লাসে একটা করা যায়। আচ্ছা, তবু তুমি যখন বলেছো, আমাকে অনেকেই বলেছে, আমি চেষ্টা করে দেখবো, দেখি নেক্সট উইকের ভিতরে কিছু করা যায় কিনা, বুঝছো? ওকে স্যার। আমি দেখছি এটা। আচ্ছা, তো আসো আমরা একটু জেনারেটর ইফেক্ট সম্পর্কে জেনে নিই। জেনারেটর ইফেক্ট হচ্ছে যে সেখানে ম্যাগনেট তো থাকবেই। থ্যাংক ইউ। আচ্ছা, কোন সাবজেক্ট ম্যাগনেট প্লাস মুভমেন্ট ফোর্স, ম্যাগনেট আর মুভমেন্ট ফোর্স, এই দুটো থেকে আমরা কারেন্ট পাবো। ম্যাগনেট আর মুভমেন্ট ফোর্স, এই দুটো থেকে আমরা কি পাবো বলো তো? কারেন্ট। কারেন্ট কারেন্ট পাবো। পাবো, ম্যাগনেট হুম, প্লাস মুভমেন্ট ফোর্স। এই দুটো থেকে আমরা কি পাবো? কারেন্ট পাবো। ঠিক আছে কিনা? ম্যাগনেট প্লাস
এই কারেন্ট ফ্লো, জি স্যার। হ্যাঁ এটাকে আমরা কি বলছি? জেনারেটর ইফেক্ট। জেনারেটর ইফেক্ট। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। দেখো, ধরো এই যে ম্যাগনেট, এটা ম্যাগনেটের নর্থ পোল, এটা ম্যাগনেটের সাউথ পোল। এবারে আমি কিন্তু দেখি ঢাকায় গেলে চেষ্টা করবো মাশরাফ, আব্দুল আসামি যে বাসায় যাবার। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ স্যার, ইনশাল্লাহ আসবেন স্যার, অবশ্যই আসবেন স্যার। আল্লাহ, তো তরমুজের মতো মনে হচ্ছে। না পেঁয়াজের মতো। হ্যাঁ, না রসুনের মতো। হ্যাঁ স্যার, তো অনেকটা তরমুজের মতো দেখতে লাগতেছে হুম, আচ্ছা। এই যে ধরো হরাইজন্টালি। এই যে ধরো এটা ম্যাগনেট। আচ্ছা, এখন ধরো এই যে ম্যাগনেট আর ম্যাগনেটের মধ্যে ধরো এই হচ্ছে একটা ওয়্যার, এই হচ্ছে এ- যা, আচ্ছা হলো কি, ধরো এই, আরে ধরো এই হচ্ছে একটা ওয়্যার, কি ঠিক আছে কিনা? এই হচ্ছে একটা ওয়্যার। হ্যাঁ, আর ধরো যে আসলে এই জেনারেটর ইফেক্ট ঘটনাটা খুব মজার একটা ঘটনা, বিরাট খেলা। আর ধরো এই যে এর মধ্যে ইলেকট্রন, এর মধ্যে এটা কি ইলেকট্রন। ইলেকট্রন। হ্যাঁ, আমি আপাতত ইলেকট্রনটাকে বাইরে সরায় রাখি, পরে আমার ড্র করতে মানে বোঝাতে ইজি হয়। আচ্ছা, ওরে বাবা, বেশি মোটা হয়ে গেল নাকি? মাইনাস, আচ্ছা ওকে, ঠিক আছে। না, পছন্দ হচ্ছে না। এবার ঠিক আছে, হ্যাঁ সাইজটা, হ্যাঁ চলবে। Okay, ঠিক আছে। আচ্ছা দেখো, এই আস্তে টাইপ করো, কিবোর্ডটা তো ভেঙে যাবে। আচ্ছা দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে এই যে এই ওয়্যারটা, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? এই যে হ্যাঁ আমি যে স্যার। ইয়েস ওয়্যার স্যার। মুভ করাচ্ছি। ইয়েস স্যার। আচ্ছা, এই ওয়্যারটাকে যদি হ্যাঁ এমন স্যার, দেখতে হয় পাচ্ছি। যে যে এই ওয়্যারটাকে ইউজ করে তুমি ম্যাগনেটিক ফিল্ডকে এভাবে করে বারবার আপ এন্ড ডাউন করে কাটিং করছো, ম্যাগনেটিক ফিল্ডকে এটা তুমি, মুভমেন্ট করছি না স্যার, মুভমেন্ট হ্যাঁ ওইটাই, হ্যাঁ ধরো মানে এই যে, ম্যাগনেট প্লাস মানে মুভমেন্টটা করছি, তাহলে হ্যাঁ কারেন্টটা প্রডিউস হচ্ছে। হ্যাঁ এই যে দেখো, এই যে এখানে ম্যাগনেট তো আছে নাকি? স্যার ওয়্যারে তো ম্যাগনেট তো, ইলেকট্রন থাকতে হবে না স্যার? হ্যাঁ থাকতে হবে। এই হচ্ছে ম্যাগনেট, আর এই যে আমি মুভ করাচ্ছি এই হচ্ছে ওয়্যার। আচ্ছা, এই ওয়্যারের মুভমেন্টটা কিরকম হবে জানো? ওয়্যারের মুভমেন্টটা তুমি ম্যাগনেটিক, আচ্ছা এই লাইনগুলোর নাম কি? ম্যাগনেটিক ফিল্ড লাইন, ইয়েস স্যার। তাই না? ইয়েস স্যার। লাইনগুলোর নাম কি? ম্যাগনেটিক ফিল্ড লাইন। ম্যাগনেটিক তো ম্যাগনেটিক ফিল্ড লাইন স্যার। জি স্যার, হ্যাঁ, তো তুমি এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস। ওয়্যারটাকে, শোনো, তুমি এই ওয়্যারটাকে ম্যাগনেটিক ফিল্ড লাইনের উপরে তুমি এমন ভাবে মুভ করাবা অ্যাজ ইফ তুমি এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে কাটিং, মানে তুমি এভাবে কাটিং করতেছো, মানে এরকম ভাবে তোমার মানে ওয়্যারটাকে মুভ করাতে হবে যে অ্যাজ ইফ তুমি জানো ম্যাগনেটিক ফিল্ড গুলোকে তুমি কি করতেছো, বলো, কাটিং করতেছো। এইভাবে করে তোমাকে মুভমেন্ট করাতে হবে। কাট করছি, জি স্যার। হ্যাঁ, তো যাই হোক, তো ধরো আমরা এই ওয়্যারটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এমন ভাবে আমরা মুভ করাচ্ছি যে অ্যাজ ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ডস আর কাটিং ইচ আদার। এই ম্যাগনেটিক ফিল্ডটা বলো কি করছে? কাটিং করছে, মানে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা এই ওয়্যারকে ইউজ করে কাটিং করছি। তুমি যখনই ম্যাগনেটিক ফিল্ডকে ইউজ করে তুমি এই ওয়্যার কাটিং করবা, তখনই এই যে ওয়্যারের মধ্যে যে ইলেকট্রনস থাকবে, সেই ইলেকট্রনস কিন্তু
চুপচাপ না থেকে সেই 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 ইলেকট্রনটা মুভ করা শুরু করবে। মুভ করা শুরু করে দিবে এই যে তুমি যদি ওয়্যারকে ইউজ করে ম্যাগনেটিক ফিল্ডকে কাটো, এই ওয়্যারকে ইউজ করে তুমি যদি এভাবে করে আপ এন্ড ডাউন মুভ করে ম্যাগনেটিক ফিল্ডকে কাটো, তাহলে এই ওয়্যারের মধ্যে এই যে ইলেকট্রন সেও কিন্তু মুভ মুভ করতে থাকবে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। কারণ তুমি আপ এন্ড ডাউন মুভ করাচ্ছ, এই জন্য ইলেকট্রন তার মুভমেন্ট ডিরেকশন চেঞ্জ করতেছে। তো যাই হোক, এই যে আমরা একটা ওয়্যারকে যে মুভ করাচ্ছি, মুভ করি আমরা ম্যাগনেটিক ফিল্ডকে কাটিং করছি। তো একটা ওয়্যারকে ইউজ করে একটা ম্যাগনেটিক ফিল্ডকে কাটিং করলে সেই ওয়্যারের মধ্যে ইলেকট্রনসরা মুভ করতে থাকে। আর ইলেকট্রনস মুভ করা মানে কি বলো? ইলেকট্রনস মুভ করা মানে কি? কারেন্ট ফ্লো। হ্যাঁ, তো ফ্লো অফ ইলেকট্রনস, এত কারেন্ট তৈরি হচ্ছে। এই ইফেক্টটাকে আমরা কি বলছি বলতো? জেনারেটর ইফেক্ট। জেনারেটর ইফেক্ট। আচ্ছা, খেলাটা বেশ বড়, না বেশি বড় না আবার। স্যার মোটর তাহলে ইফেক্টের ডায়াগ্রামটা দেখাবেন স্যার? মোটর ইফেক্টের ডায়াগ্রামটা এই যে স্যার 1 মিনিট। আছে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়াটা এখন, তাহলে মোটর ইফেক্ট আর জেনারেটর ইফেক্ট এই দুটোর মধ্যে তো ডিফারেন্সটা ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, গুড। তাহলে আমরা এখন শুরু করছি এবার মোটর ইফেক্ট দিয়ে। স্যার কিরকম কোশ্চেন আসে এখান থেকে তোমার কিছু ব্রড কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আসে, এমসিকিউজ আসে, 3 রকম কোশ্চেন হয়। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এই যে পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এবার তুমি আসো, আমরা তাহলে শুরু করি মোটর ইফেক্ট দিয়ে। মাশরাফ, কতক্ষণ বাকি আছে? 7:19 সেকেন্ড, 7 মিনিট 19 সেকেন্ড। মাশরাফ কই? গেল না স্যার? আছে তো। কথা বল না কেন? ও না কিছু করতেছে। মেসেজ দেন তো স্যার একটা, নেট চলে গেছে মনে হয়। না, নেট যাবে কেন? না ও আচ্ছা, তাহলে আমরা দেখো বলি মোটর ইফেক্ট। তাহলে মোটর ইফেক্ট এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমি আবার একটু বলি, দেখো আমি আবার একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো এই যে এই হলুদ কালার যেটা, এটা ছিল ম্যাগনেট। আচ্ছা, এই শিশি শিশি করে কেন? আরে এটা এই যাচ্ছে না কেন? এটা এবার যাবে, চলে গেছে, এবার যাবে। আচ্ছা, খেয়াল করো। তা আমরা যেটা বলছিলাম
আগে কি বল? খেয়াল করো এখানে এই যে একটা ম্যাগনেট প্রেজেন্ট আছে না, বলো ম্যাগনেট, এই যে নর্থ, এই যে নর্থ পোল নাকি না, হ্যাঁ স্যার। তারপরে এই যে সাউথ পোল মানে সাউথ পোল, আর এই যে ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেট এখানে প্রেজেন্ট। প্রেজেন্ট ওকে, আছে। আচ্ছা। আর সেকেন্ডলি এই যে এটা কি, কারেন্ট ক্যারিং ওয়্যার এখানে প্রেজেন্ট। তাহলে আমাদের এখানে ম্যাগনেট আর কারেন্ট দুইটা প্রেজেন্ট। এখন এখান থেকে মুভমেন্টটা কিভাবে হচ্ছে আমরা সেটা দেখে নিই। দেখো, আচ্ছা এখানে আমি ক্রস দিয়েছি, ক্রস দিয়ে আমার কারেন্ট কোন দিক যাচ্ছে? ইনটু দ্য স্ক্রিন। ইনটু দ্য স্ক্রিন, হ্যাঁ ইনটু দ্য স্ক্রিন। তাহলে ইনটু দ্য স্ক্রিন গেলে এই কারেন্ট ক্যারিং ওয়্যারের অ্যাক্রস একটা ম্যাগনেটিক স্যার ফিল্ড এই তৈরি। জিনিসটা বুঝিনি স্যার, ইনটু দ্য স্ক্রিন কেন? না, এইটা হচ্ছে ইনটু দ্য স্ক্রিন কেন সেটা না, এটা আমি এমনি দিয়েছি, মানে এমনি ধরো This is এমনি what an we are example. considering, হ্যাঁ এমনি এক্সাম্পল আর কি, যে কারেন্ট ইজ গোয়িং ইনটু দ্য স্ক্রিন, ক্রস মানে হচ্ছে ইনটু, আর ডট মানে কি, ডট ডট মানে হচ্ছে আউট অফ দ্য স্ক্রিন, আউট অফ মানে দ্য স্ক্রিন। টুয়ার্ডস ইউ, ঠিক আছে কিনা, আউট অফ দ্য স্ক্রিন। ক্রস বা তুমি শর্টটি মনে রাখতে পারো, ক্রস মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম ইউ, ডট মানে হচ্ছে টুয়ার্ডস ইউ, ঠিক আছে কিনা? ওকে স্যার। এই আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম। তো তাহলে যদি ইনটু দ্য স্ক্রিন যদি যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হয় বলতো? ক্লকওয়াইজ ডিরেকশনে। ক্লকওয়াইজ ডিরেকশনে হবে স্যার। হ্যাঁ, ক্লকওয়াইজ ডিরেকশনে হয় ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। আচ্ছা, আর ম্যাগনেটিক ফিল্ডের নিয়ম আমরা কি বলেছিলাম? যদি সেম ডিরেকশনে হয় তাহলে দে উইল রিপেল, আর যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে দে উইল অ্যাট্রাক্ট। They will attract. এখন উপরে এই পার্টে দেখো তো ম্যাগনেটিক ফিল্ড গুলো কি সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশন? স্যার সেম ডিরেকশনে স্যার। সেম ডিরেকশন। তাহলে এই রেড কালারের ম্যাগনেটিক ফিল্ডটাকে ওই ব্ল্যাক কালারের ম্যাগনেটিক ফিল্ডটা কি রিপেল করবে না অ্যাট্রাক্ট করবে বলো? রিপেল করবে স্যার। রিপেল করবে। এই যে ফোর্স অফ রিপালশন। এই যে ডাউনওয়ার্ড দিকে রিপেল করবে, তাই না? আপওয়ার্ড দিকে হলে তো জি, অ্যাট্রাক্ট হতো নাকি? রিপেল মানে তো দূরে সরা দেওয়া, এই যা ভাগ Yes, sir. নাকি ভাগ দিয়ে দিবে। ইয়েস স্যার। হ্যাঁ এটাই। যা। আচ্ছা, ঠিক আছে, এবার তুমি আসো এই যে ডাউনওয়ার্ড ডিরেকশনে। এখানে দেখো তো ম্যাগনেটিক ফিল্ড গুলো কি সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশন? অপোজিট ডিরেকশন স্যার। তাহলে লাল Attraction কালারের হবে। ম্যাগনেটিক ফিল্ড কে ব্ল্যাক কালারের ম্যাগনেটিক ফিল্ডটা কি অ্যাট্রাকশন করবে না রিপালশন করবে? অ্যাট্রাকশন করবে স্যার। অ্যাট্রাকশন করবে। হ্যাঁ, অ্যাট্রাকশন। কাছে এসো, তাই না? ক্লোজ আপ, কাছে আসার গল্প। আচ্ছা, আমরা ডিপে না যাই। আচ্ছা, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এই ম্যাগনেটিক ফিল্ডটা কার? সরি সরি সরি, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা কার ম্যাগনেটিক ফিল্ডটা? কার অ্যাক্রসে? এই ওয়্যারের অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ড নাকি? অ্যাক্রস দ্য ওয়্যার, জি স্যার। ম্যাগনেটিক Across ফিল্ড the তো wire. হুম, তাহলে এই Due to movement ম্যাগনেটিক of- ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড দেখো ওভারঅল তাহলে কিন্তু ফোর্স ফিল করছে ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ডস মানে- দিয়ে ফিল করছে। হ্যাঁ, তার মানে এই যে ওয়্যারটা, এই ওয়্যারটাও তাহলে কোন দিকে ফোর্স ফিল করবে ওভারঅল? ডাউনওয়ার্ড ডিরেকশন। ওভার ফোর্স ডাউনওয়ার্ডস, জি Sir, স্যার। less than 1 minute. Less than 1 minute. আচ্ছা, ওকে, এন্ড দ্য মিটিং, জয়েন এগেইন।